হ্যালো এভরিওয়ান, আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালটেন্ট তনুশ্রী। আজকে আমি বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য 2024 সালে বিশ্বরাশির মানুষদের কেমন কাটতে চলেছে বা জীবনে কি কি ধরনের পরিবর্তন আসতে চলেছে, আপনার কর্মজীবনে, আপনার বিজনেসের জায়গায়, আপনার আর্থিক অবস্থা, আপনার আর্থিক লাভ ক্ষতির সম্ভাবনা বা শিক্ষাগত অবস্থা, প্রেম সম্পর্কিত উত্থান পতন, দাম্পত্য জীবন, শিক্ষা এবং স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। বিশ্বরাশির জাতক জাতিকাদের বছরের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশভাবে থাকার কারণে ধর্ম এবং কাজের ক্ষেত্রে ব্যয়ের যোগ তৈরি হয়েছে। তবে 1 মে আপনার রাশিতে বৃহস্পতির গোচরে এই সমস্যাগুলি হ্রাস পেতে দেখা যাবে। আপনার দশমভাবে শনিদেবের গোচর সারা বছর কঠোর পরিশ্রমের সময় হবে। শনি আপনার ভাগ্য এবং কর্মেশের অধিপতি, তাই শনি এই প্রভাব আপনার কর্মজীবনে ভালো উন্নতি নিয়ে আসবে। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার একাদশভাবে রাহুর অবস্থান থাকবে। এটি আপনার জন্য সেরা অবস্থান হবে, কারণ রাহু মহারাজ এখানে অবস্থান করে আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবে, আপনাকে সামাজিকভাবে সক্রিয় করে তুলবে। আপনার বন্ধুর সংখ্যা যেমন বৃদ্ধি পেতে দেখা যাবে, তেমন সামাজিক ক্ষেত্রে আপনার মান সম্মানও বৃদ্ধি পেতে দেখা যাবে। তো বিশ্বরাশির জাতক জাতিকাদের কেরিয়ারের দিকে দেখতে গেলে এই বছর বিশ্বরাশির জাতক জাতিকাদের কর্মজীবনে আনন্দদায়ক এবং আশাব্যঞ্জক ফলাফল আপনারা পেতে চলেছেন। আপনার রাশি থেকে দশমভাবে নবমেশ এবং দশমেশ শনির উপস্থিতি আপনাকে মজবুত করবে। আপনি আপনার কাজের জায়গায় সর্বোচ্চ লাগিয়ে কঠোর পরিশ্রম করবেন, কিন্তু এই পরিশ্রম আপনার বৃথা যাবে না। শনি হচ্ছেন কর্মের ফলদাতা। আপনার কাজ চারিদিক থেকে প্রশংসা অর্জন করবে। আপনি আপনার কাজের জন্য খুবই সিরিয়াস থাকবেন এবং কঠোর পরিশ্রমও করবেন। এতে আপনার সিনিয়রদের সাপোর্ট পাবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন আপনারা পাবেন। চাকরি সূত্রে আপনার বিদেশ যাওয়ার সুযোগ সুবিধা পেতে পারেন। আপনার কাজের জায়গায় আপনাদের প্রমোশন, পদ প্রতিষ্ঠা, মান সম্মান বৃদ্ধি পেতে এখানে দেখা যাচ্ছে। আপনাদের ইনক্রিমেন্ট নিয়ে নতুন কর্মপ্রাপ্তি হওয়ারও প্রবল সম্ভাবনা এটা তৈরি হয়েছে। তবে এটা একটু আপনাদের দেরি হতে পারে। 1 মে যখন বৃহস্পতি আপনার রাশিতে গোচর করবে, তখন এই সম্ভাবনা কিন্তু আরো প্রবলভাবে দেখা যাবে। আপনার চাকরিতে অগ্রগতির সম্ভাবনা তো প্রবল থাকছে, এবং বিজনেসের দিক থেকে দেখতে গেলে শুক্র এবং বুধ আপনার সপ্তমভাবে এবং বৃহস্পতি দ্বাদশভাবে উপস্থিত থাকবে। শনি দশমভাবে এবং রাহু একাদশভাবে অবস্থান করলে বিজনেসের জায়গায় খুব ভালো পরিস্থিতি তৈরি হতে দেখা যায়। আপনি আপনার বিজনেসে আপনার বিজনেস পার্টনারের সম্পূর্ণ সহযোগিতা এবং সমর্থন পেতে চলেছেন। এছাড়াও তিনি আপনার কাঁধে কাঁধ মিলিয়ে আপনাকে অনেক দিক থেকে আপনাকে সাহায্য করতে চলেছে এবং বিজনেসে আপনাকে এগিয়ে যেতে পূর্ণ আগ্রহ দেখতে পাওয়া যাবে। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় আপনার বিজনেস অনেক বেশি অগ্রগতি হতে দেখা যাবে। এছাড়া আপনি যদি একাই বিজনেসে থাকেন, তো আপনি একাই অনেকাংশে বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি সফল হবেন। তবে মার্চ থেকে আগস্টের মধ্যে কিছুটা সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে, কারণ এই সময় কোনো যদি আপনি কোথাও ইনভেস্ট করেন, তখন আপনাকে অনেক কিছু ভেবে চিন্তা ভাবনা করে আপনাকে ইনভেস্ট করতে হবে। আর আপনি যদি কোথাও কোনো নতুন জায়গা কেনার চিন্তা ভাবনা করে থাকেন, তো এই সময় আপনাকে কিন্তু সঠিকভাবে যাচাই করে আপনাকে কোথাও জমি কেনার চিন্তাভাবনা বা কোনো দোকান কেনার চিন্তাভাবনা বা ইনভেস্ট করার সময় আপনাকে চিন্তাভাবনা করে করতে হবে, কারণ এই সময় আপনাকে আইনি সমস্যার সম্মুখীন হতে দেখা যাচ্ছে। আগস্টের পর থেকে আবার বিজনেস আপনার ঠিকমতো রান করতে দেখা যাচ্ছে। তো আপনি যদি নতুন কোনো বিজনেসও শুরু করতে চান, তো এপ্রিলের পর থেকে এটা খুবই ভালো সময়। আর বছরের প্রথমের দিকে আপনি কোনো বিদেশি যোগাযোগের মাধ্যমে বিদেশ থেকে আপনাদের কোনো ভালো কোনো প্রজেক্ট বা কোনো অর্ডার আপনারা এখানে পেতে চলেছেন। 1 মের পর বৃহস্পতি মহারাজ যখন আপনার রাশিতে চলে আসবে এবং সপ্তম ভাব এবং পঞ্চম ভাব এবং নবম ভাবে দৃষ্টি দেবে, এবং এই ভাবগুলিকে অনেকাংশে বৃদ্ধি করিয়ে দেবে, যার ফলে কিন্তু আপনার কোথাও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার মানসিকতা অনেক বেশি মজবুত হবে এবং আপনি তার জন্য আপনার বিজনেসে সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং অনেক বেশি লাভের মুখোমুখি হতে পারবেন। এবং আর্থিক দিক থেকে দেখতে গেলে এই বছর আপনাদেরকে খুবই ভালো প্রমাণিত হতে চলেছে, কারণ একাদশভাবে আপনার রাহুর উপস্থিতি থাকবে, যা আপনাকে খুবই ভালো আর্থিক সুবিধা দেবে এবং সময়ে সময়ে আপনারা যেমন আর্থিক সুবিধা পাবেন এবং সেই সঙ্গে আপনার সমস্ত ইচ্ছা পূরণেরও সহায়ক হতে দেখা যাচ্ছে। এবং বছরের শুরুতেই দ্বাদশভাবে বৃহস্পতির উপস্থিতি
অশান্তির কারণে নবম এবং দশমের অধিপতি শনিদেবের দৃষ্টি থাকার কারণে আপনার খরচকে একটু বাড়িয়ে দিতে পারে, তো সেই দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এবং বছরের শুরুতেই মঙ্গল অষ্টমভাবে থাকার কারণে আপনার গোপন কোথাও থেকে অর্থ লাভ হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে, বা শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকেও কিন্তু আপনাদের হঠাৎ করে অর্থপ্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে মঙ্গল অষ্টমভাবে থাকার কারণে। তো বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য শিক্ষার ক্ষেত্রে কিছু সমস্যা এখানে সৃষ্টি করবে, যেহেতু পঞ্চমভাবে কেতু মহারাজ উপস্থিতি আছে। কিন্তু যারা গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন, তো গুপ্ত বিষয়গুলিতে আপনাদেরকে এখানে দক্ষতা অর্জন করতে দেখা যাবে। আপনি যদি কোনো রকমভাবে গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আপনি ভালো প্রদর্শন করতে সক্ষম হবেন এবং আপনি আপনার ভালো প্রদর্শনের জন্য ফলাফলও পাবেন। এছাড়া যারা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের কিন্তু এখানে কঠোর পরিশ্রম করতে দেখা যাবে। তবে মার্চ থেকে এপ্রিল এবং তারপর সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত সময়টি আপনার জন্য খুবই উপযোগী হবে। তো এই সময় করা প্রচেষ্টা কিন্তু সফল হতে এখানে দেখা যাচ্ছে। এছাড়া আপনারা যদি কোনো রকমভাবে কোনো ভালো স্কুল বা কলেজে ভালো বিষয় নিয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য চেষ্টা করছেন, তো আপনাদের পছন্দসই কলেজে আপনাদের পছন্দসই বিষয় অ্যাডমিশন পেতে কিন্তু এখানে দেখা যাচ্ছে। এছাড়া যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক যে সমস্ত স্টুডেন্টরা আছেন, তাদের বিদেশে গিয়ে কিন্তু পড়াশোনা করার প্রবল সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। বিদেশ যাত্রার যোগও কিন্তু এখানে প্রবল তৈরি হয়েছে। প্রেমের দিক থেকে দেখতে গেলে বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য প্রেমের জায়গাতে এখানে প্রথমেই উত্থান পতন দেখতে পাবেন। বছরের শুরু থেকেই কেতু মহারাজ আপনার পঞ্চমভাবে বসে থাকবে এবং কেতু হচ্ছে বিচ্ছেদহীন গ্রহ, যার কারণে আপনাদের বারবার কিন্তু সম্পর্কের টানাপোড়েন বাড়বে এবং যার ফলে আপনারা একে অপরকে ভুল বুঝতে পারেন বা আপনাদের মধ্যে ঝামেলা বা ভুল বোঝাবুঝির সমস্যা কিন্তু বাড়তে দেখা যাচ্ছে। তো প্রেম সম্পর্ক এখানে অনেকটা দুর্বল বা ক্ষীণ হয়ে যাবে। সময় মতো কিন্তু আপনাকে সামলাতে হবে, নাহলে কিন্তু এই সম্পর্ক ভেঙে যাওয়ারও কিন্তু প্রবল সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। এছাড়া আপনারা কিন্তু প্রেমে প্রতারিত হতে পারেন, সেই দিকে আপনাকে সাবধান হতে হবে। সত্য সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। চারিদিক থেকে আপনাদেরকে খোঁজ খবর রাখতে হবে যে আপনি যে মানুষটির সঙ্গে সম্পর্কে রয়েছেন, তো তার সম্পর্কে আপনারা ভালোভাবে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। এছাড়া যারা অবিবাহিত বা সিঙ্গেল আছেন বা যাদের জীবনে প্রেম এখনও আসেনি, বা তাদের মধ্যে কিন্তু নতুনভাবে সম্পর্ক পড়ার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে, বা যারা এখনও অবিবাহিত আছেন তাদের কিন্তু বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। বিয়ের যোগ এখানে তৈরি হয়েছে। নতুন করে প্রেমে পড়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। যারা ইতিমধ্যে প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন, তাদের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এবং বিবাহিত জীবন থেকে বিচার করতে গেলে তো বিবাহিত জীবন অনুকূলে থাকার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। বছরের শুরুতেই শুক্র আর বুধ আপনার সপ্তমভাবে অবস্থান করবে, যার ফলে আপনার জীবনসঙ্গীকে অনেক বেশি সময় দিতে পারবেন এবং জীবনসঙ্গীর সঙ্গে অনেক বেশি ভালো সময় আপনারা অতিবাহিত করতে দেখা যাবে এবং আপনাদের বিবাহিত জীবনে রোমান্স এবং প্রেম বাড়তে এখানে দেখা যাচ্ছে। এবং পারিবারিক কার্যকলাপে আপনাদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা যাবে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান হতে দেখা যাবে এবং আপনার জীবনসঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার বা বাইরে বেড়াতে যাওয়ারও কোনো পরিকল্পনা আপনাদেরকে করতে দেখা যাবে। এবং পারিবারিক দিক থেকে দেখতে গেলে আপনার পিতার সাথে আপনাদের সুসম্পর্ক এখানে বাড়তে দেখা যাবে। বাবা মায়ের উভয়ের শরীর স্বাস্থ্য দুর্বল হওয়ার কিন্তু এখানে সম্ভাবনা তৈরি হয়েছে, তাই তাদের স্বাস্থ্যের প্রতি আপনাদেরকে বিশেষ একটু যত্ন নিতে হবে। এবং আপনার ভাই বোনের সাথেও কিন্তু আপনাদের সম্পর্ক এখানে দৃঢ় থাকতে দেখা যাচ্ছে এবং সময়ে সময়ে তাদের থেকে আপনি সাহায্য পেতে পারবেন। কিন্তু বছরের মাঝামাঝি এপ্রিল থেকে জুনের মধ্যে পারিবারিক কিন্তু ঝামেলা এখানে দেখা যাচ্ছে। কোনো সম্পত্তি নিয়ে বিবাদের সম্ভাবনা এখানে বাড়তে পারে, তাই ধৈর্য ধরে শান্তিপূর্ণভাবে বিষয়টিতে মেটাবার চেষ্টা করবেন। ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে পারিবারিক সম্পর্ক আবার এখানে মধুর হতে দেখা যাচ্ছে। এছাড়া আপনাদের বাবা মায়ের কোনো তীর্থযাত্রায় তারা যেতে পারেন। এছাড়া পরিবারের সকল সদস্যের সঙ্গে আপনাদের কোথাও ভ্রমণ করতে এখানে দেখা যাচ্ছে, বা আপনার বাবা মায়েরও তীর্থযাত্রা হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। সন্তানের দিক থেকে দেখতে গেলে আপনার সন্তানের মধ্যে কিছুটা উত্তেজনা সময়ে সময়ে বাড়তে পারে। আপনাকে তাদেরকে একটু বেশিভাবে সময় দিতে হবে এবং তাদের নিজস্ব কিছু আকাঙ্ক্ষা থাকবে যেগুলো আপনাকে বুঝতে হবে এবং তাদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য আপনাকে সেটা সঠিকভাবে বুঝতে হবে এবং তাদেরকে যথেষ্ট পরিমাণে সময় দিতে হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে এই বছরে আপনার স্বাস্থ্যের দিকটা কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ পঞ্চমভাবে কেতু এবং দ্বাদশভাবে বৃহস্পতি
বৃহস্পতি, অষ্টমভাবে মঙ্গল এবং সূর্যের উপস্থিতি থাকার কারণে স্বাস্থ্যের দিক থেকে সমস্যা আপনাদের বাড়তে দেখা যাচ্ছে। এরপরে রাশির অধিপতি শুক্র 18ই জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত অষ্টমভাবে গোচর করবে, যার ফলে কিন্তু সমস্যা আরও একটু বাড়তে পারে। তাই আপনাকে সময় থাকতে থাকতে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। বছরের মাঝামাঝির দিকে গিয়ে স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন। তাহলে আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনাকে নিয়মিত শরীরচর্চা বা যোগব্যায়াম, প্রাণায়াম এগুলোকে রুটিনে অন্তর্ভুক্ত করতে হবে, বা রুটিনে আপনার ডায়েট মেনটেন করে চলতে হবে। এছাড়া আপনাদের কিডনির কোনো সমস্যা আপনারা পড়তে পারেন, বা আপনাদের কোনো রকম ঠান্ডা গরম লাগার প্রকৃতি আপনাদের বাড়তে পারে, মাথার যন্ত্রণা, মাইগ্রেন এগুলো বাড়তে পারে, পেট জাতীয় কোনো সমস্যা কিন্তু আপনাদের এখানে পড়তে দেখা যাচ্ছে। আর জ্যোতিষী উপায় যেটা করতে হবে, শুক্রবার দিন করে আপনারা শ্রী লক্ষ্মীর আরাধনা করার জন্য শ্রী সূক্ত বা কনকধারা স্তোত্র আপনারা পাঠ করতে পারেন, বা প্রতিদিন আপনারা মা লক্ষ্মীর মন্ত্র ওং শ্রীম মহালক্ষ্মী নাম 108 বার করে জপ করতে পারেন। এতে ব্যক্তির অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয়, সেই সঙ্গে আর্থিক অবস্থা খুবই মজবুত হয়। এছাড়া প্রতি শুক্রবার করে আপনারা দেবী লক্ষ্মীকে সাদা ফুলের মালা দিয়ে পুজো করতে পারেন। এতেও মা লক্ষ্মী খুবই সুপ্রসন্ন হয়ে থাকেন। শুক্রবার দিন করে আপনারা দই, ক্ষীর বা জোয়ার বা চাল এগুলো আপনারা মন্দিরে দান করতে পারেন, বা কোনো গরিব মানুষদেরকেও দান করতে পারেন। আর কখনোই কিন্তু ছেঁড়া জামাকাপড় আপনারা পরিধান করবেন না। বাড়িতে কোনো সাদা ফুলের গাছ লাগাতে পারেন এবং সাদা জামাকাপড় আপনারা পরার চেষ্টা করবেন। সুগন্ধি দ্রব্য প্রতিনিয়ত ব্যবহার করার চেষ্টা করবেন। এতে শুক্র দেবতা যেমন মজবুত হবেন এবং মা লক্ষ্মীও সম্পূর্ণভাবে সুপ্রসন্ন থাকবেন। এছাড়া আপনার ভাগ্য নির্ধারিত হয় আপনার নিজস্ব জন্মকুষ্ঠি বা জন্মছকে সমস্ত গ্রহের অবস্থানের ওপর। আপনার নিজস্ব জন্মকুষ্ঠিতে যদি সমস্ত গ্রহের অবস্থান ঠিক না থাকে, বা কোনো খারাপ গ্রহের দশা অন্তর্দশা চলতে থাকে, বা আপনার বাস্তুতেও যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করতে পারেন। তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অল প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। নমস্কার।